ও গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। জয়পুর 1 গোলে এগিয়ে গেল। খেলা খুব সুন্দর এবং টান টান উত্তেজনা। গোল 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 গোল। জয়পুর ফুটবল একাদশ আমাদের কোচার চাচা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই খেলার অধিনায়ক যেহেতু এই দলকে পরিচালনা করছে ফুটবল বাঙাল ভাড়া একাদশ। এখন এই নির্মিত বেলাতে পরিচালিত করবে আমার চাচা মেয়া। দেখা যাক কি করতে পারে। মাত্র 3000 টাকা। যে পার্টি জিতবে নগদ দিয়ে যা হবে, আর যে পার্টি হেরবে তারা নির্বিলি সোজা চলে যাবে বাগান বাড়িতে। এটা হচ্ছে হলুদ কার্ড, হলুদ কার্ড, আর এটা হচ্ছে লাল কার্ড। লাল কার্ড। প্লেয়ারদের যদি বেশি রকম রেফারের সাথে দুর্ব্যবহার করে সরাসরি লাল কার্ড, কোনো হলুদ কার্ড দেখানো হবে না। ওকে। এডিটিং করে দেবো। আজকে খেলা হচ্ছে মূলত জয়পুরহাট আর জয়পুর বাগেরহাট আর মেহেরপুর জেলা। তো এখানে আজকে খেলা সরাসরি হচ্ছে ভরপুর দুপুর, এখন সম্ভবত 2টা বাজে। তো এই টাইমে যে খেলাধুলা খেলছে আসলে খুবই কঠিন একটি বিষয়। আর মূলত যদি প্রত্যেকটা লোকগুলোকে একটু দেখানো যায় যে প্রত্যেকটা লোক, এরা সবগুলো লোক এসছে মানে তামাক ভাঙার কাজে, এবং এখানে সবাই কৃষি কাজ করে আর কি। তো সেহেতু এদের যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, যার কারণে সবার ইচ্ছা যে আজকে একটু খেলাধুলা খেলবে, ফুটবল খেলা, তাই আজকে খেলাধুলার অনুষ্ঠান করা হয়েছে। আপনারা সঙ্গেই থাকবেন। এখানে উপস্থিত আছে জয়পুর হাটের সকল খেলোয়াড় এবং সেই সাথে ছোট বড় মুরব্বী সহ সকলে, এবং আরও উপস্থিত আছে আমাদের বাঙালপাড়া কোচার আলমগীর হোসেন, এবং সেই সাথে মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে বাঙালপাড়া খুদে তারকা যারা খেলোয়াড় তারাও আছে, এবং একজন বয়স্ক লোকও এখানে খেলায় অংশগ্রহণ করেছে যা এই টিমের নয়। তো সেও হয়তো ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবে, এবং আরও আছে ছোটরা। তো খেলাটা আমরা শুরু করতে যাচ্ছি। জয়পুর বাগেরহাট একাদশ আর বাঙালপাড়া ফুটবল একাদশ নির্বিলি দুপুর বেলায় যেহেতু পানি হয়েছে আজকেরা বললো যে আমরা হাতে খেলা নড়বো এক কথা। আপনারা কোথায় পাইলেন? এরা আমাদের দেশে এসে খেলার উদ্দেশ্যই এসে কাজ মাজ করে আবার বেড়ানোর উদ্দেশ্য কেউ কেউ এসে এই জন্য বলছি আজকে তোমাদের হাতে আমরা খেলা খেলবো। কেবল 2টা বাজছে, বেলায় মাইক টাইক নিয়ে খেলাটা খেললে সুন্দর হতো, সবাই দেখতে পাইতো। এরা বলছে আমরা এখনই তর্স হচ্ছে না ওদের, এখনই ওরা লেগে পড়বে। তাহলে আপনাদের বিশ্বাস আছে আপনারা জিতবেন না ওনারা জিতবে? ওদের বিশ্বাস ওরা জিতবে। আর আমাদের ফুটবল বাঙালপাড়া একাদশ এরা তো নেজিমার কাছে লিবেলি, এখন দেখা যাচ্ছে কি হয় কিনা। দর্শক দেখতে পাচ্ছেন যে ফুটবল খেলা কতটা জনপ্রিয় হলে যে মানুষ এত ভরপুর দুপুরের দিকে খেলা শুরু করতে পারে। আসলে খেলাধুলা গ্রামগঞ্জে এখনও ঐতিহ্য ধরে আছে। কৃষক ছোট বড় সকল পেশাজীবী মানুষ এরা খেলাধুলা এখনও খুব পছন্দ করে, যা আপনারা সম্পূর্ণ এই যে ভিডিওটা দেখছেন দেখলেই বুঝতে পারছেন। তো যেহেতু ইতিমধ্যেই খেলা চালু হবে, তো আপনারা খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং আমি চেষ্টা করব সম্পূর্ণ খেলা দেখানোর জন্য। এবং সেই সাথে এতক্ষণ কথা বললাম বাঙালপাড়া মেহেরপুর জেলার কোচারের সাথে, এখন কথা বলবো জয়পুর হাটের কোচারের সাথে। কোথায়? আমার বাসা জয়পুরহাট, থানা জয়পুর বাসা। আপনারা যেখানে এসছেন তো কি উদ্দেশ্যে এসছেন আমাদের গ্রামে? আমরা কাজের জন্য আইছি, তারপরে এখন উদ্দেশ্য যে পানি হয়েছে বৃষ্টির কারণে আমরা আজ খেলতে ওদের সঙ্গে জড়িত হয়েছি। তাই? আচ্ছা ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। আপনার তো বিষয় আছে আপনারা জিতবেন এদের সাথে। এখন 2 দল নামিছে, কে জিতবে কে হারবে এটা কোনো গ্যারান্টি নেই। গতবার জিতেছে তো। আচ্ছা হ্যাঁ, গতবার জিতেছে। তো গতবার আপনারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখেছিলেন যে গতবার তারা জয়পুরহাট খেলায় জিতেছিল, এবং সেই আগ্রহে তারা খেলায় আবারও মানে শুরু করেছে। তো খেলার অত্যন্ত আগ্রহ আছে। একটু বলেন ভাই। আমরা মনে করেছিলাম যে বিকালে খেলাটা খেলবো, কিন্তু এই যে রোদ যে ভাই মানে গাড় ফাটা হয়েছে, গরম পড়ছে।
এবং এই খেলায় রেফারি হিসেবে দায়িত্ব গ্রহণ করছে জুয়েল রানা, এবং তার কাছ থেকে আমি একটু জানতে চাবো খেলাটা কত সুন্দরভাবে পরিচালনা করা, তার বিষয়টা আমি একটু আমাদের তো এই মাঠে প্রতিদিন খেলা হয় বিকাল বেলায়, তো আজকে সোহান ফোন দিল যে ভাই খেলা খেলাইতে হবে। তো আজকে এখন দুপুর 2টা বাজে, তো 2টা মানে আজকে বৃষ্টি হয়েছে, তো ওনারা এসছে কাজের উদ্দেশ্যে, ওনারা আজ কাজ নাই তাই আজকে খেলাটা খেলবে। তো আশা করি খেলাটা খুব ভালো খেলা হবে। তো দায়িত্ব আছে জুয়েল রানা এবং সে খেলাটি খুব সুন্দরভাবে পরিচালনা করবে আমাদের সকলকে আশ্বস্ত করেছে, এবং তাকে রেফারি হিসাবে সকলে এবং চাই যে সে সুন্দর খেলাটা সম্পন্ন করবে। এবং এই খেলার এই খেলার প্রাইজ কত? হ্যাঁ, পয়সা নাই, এটা হচ্ছে কালার করা আর এটা হচ্ছে সাদা বাটা। এই যে কালার আর সাদা বলবেন, ঠিক আছে? টস চলতেছে। কালার পিছনে আমরা এদিকে তাহলে এরা এইদিকে বল এইটা দিক ওইটা, ঠিক আছে? পশ্চিম প্রান্তে গোলকিপার হিসেবে ওরা পছন্দ করেছে মেহেরপুর একাদশ, এবং পূর্ব প্রান্তে থাকবে জয়পুরহাট। দর্শক দেখতে পাচ্ছেন সৌদিদের মানে শেখের মতো করে এরা খেলায় মাঠে নামছে, এদের খুব অভিনব পদ্ধতিতে। তো আসলে বিষয়টি খুব ভালো লাগছে। এবং আরও দেখতে পাচ্ছেন এমডি শরণ খান, সে প্লেয়ারের মাথায় কপিল। ছবি তোলার সেশন শেষ হয়েছে এবং সেই সাথে এখনই খেলা শুরু হয়ে যাবে। তো বল নিয়ে প্রস্তুত খেলোয়াড়রা এবং গোলকি সহ রেফারি সবাইকে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করছে। তো খেলা শুরু হবে এবং প্রায় খেলা শুরু হয়ে গেল। বর্তমান খেলা কিন্তু অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং হচ্ছে। জয়পুর একাদশ এবং মেহেরপুর একাদশ খুব ভালো খেলা খেলতেছে। খালি পায়ে এত সুন্দর খেলা উপভোগ করার জন্য আপনাদেরকে অনেক সংখ্যক ধন্যবাদ। এবং দেখছেন যে সোহান রহমান একাই চেষ্টা করছে গোল দেওয়ার জন্য, এবং বল আপাতত নাহিদ থেকে চলে গেল জয়পুরের হাতে এবং খুব সুন্দরভাবে ক্লিয়ার করলো। বল এখন ছাব্বিরের পায়ে। খুব দক্ষতার সাথে খেলা হচ্ছে। ছাব্বির থেকে জয়পুরের আবার প্লেয়ার হাতে চলে গেল এবং আউট। এখানে কোনো রকম আক্রমণ হলেও হতে পারে, তবে কিছুই হলো না। কর্নাল, সম্ভবত কর্নাল হবে এখানে আর কি। সোহান রহমান খুব একজন ক্রিকেট ভালো খেলোয়াড়। সে আজকে দুপুরবেলায় ফুটবল খেলায় নেমেছে। তার নাম সুনাম মেহেরপুর জেলায় অনেক ভালো আছে এবং কর্নাল মারবে। প্রস্তুত নিচ্ছে কর্নালের জন্য। কোনো রকম আক্রমণ হলে হতে পারত, কিন্তু কিছুই হলো না। হাসিবুল বল খুব সুন্দরভাবে টেনে নিয়ে চলে যাচ্ছে। বল পাসিংটা খুব ভালো ছিল। মামুন পায়ে বল এবং সেই থেকে চলে গেল খুদে পকড়ে। ও গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। জয়পুর 1 গোলে এগিয়ে গেল। ওরা খুবই আনন্দিত এবং তারা 1 গোল দিয়ে ফেলেছে জয়পুরহাট। তাদের খেলা খুব সুন্দর ছিল। আসলে এরা প্লেয়ারে হয়তো কোনো ভুল ত্রুটির কারণে গোল দিয়ে ফেললো জয়পুরহাট।
তবে মেহেরপুরের বাঙালপাড়া টিমের আরও উচিত টিমকে শক্তিশালীভাবে সুন্দরভাবে নিজ নিজ জায়গাতে অবস্থান করলে হয়তো ভালো করতে পারতো। তো যাই হোক, তারা পারেনি। জয়পুরহাট 1 গোলে এগিয়ে এবং মেহেরপুর বাঙালপাড়া 0। বিশালে পায় বল, বিশাল থেকে জনি, জনি থেকে জয়পুরহাটের প্লেয়ারের পায়। সবারই নাম যেহেতু আমি জানি না সেহেতু নাম বলা সম্ভব হচ্ছে না। এবং ছাব্বিরে পায় আবার বল, আবারও আক্রমণ, কিন্তু না, গোল হওয়ার কোনো সম্ভাবনা হয়েও গোল হলো না। তবে জয়পুরহাট বারবার আক্রমণ করার চেষ্টা করছে গোল দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মেহেরপুর বাঙালপাড়া টিম কোনোভাবেই এখনও পর্যন্ত সক্ষম হয়নি যে তাদের বিপরীত পার্টিকে প্রতিক্রিয়াকে কোনো আক্রমণ করবে বা গোল পর্যন্ত বল মারবে। তবে তারা চেষ্টা করছে, কিন্তু জয়পুরহাট বারবার আক্রমণ করেই চলেছে যে তারা গোল একটা দিয়েছে। 1-0 গোলে জয়পুরহাট এখনও এগিয়ে এবং পরবর্তী তারা আরও একটি আক্রমণ করলো এবং গোল দেওয়ার চেষ্টা করছে আর কি। এই খেলার প্রাইজ হচ্ছে 4000 টাকা এবং সেই সাথে দুই দলের অর্ধেক করে এন্ট্রি ফি দিয়েছে এবং যারাই জিতবে তারা 4000 টাকা পুরস্কার পেয়ে যাবে। রহমান 17 নম্বর জার্সি নিয়ে এগিয়ে যাচ্ছে, গোল দেবে, কিন্তু এখনো পর্যন্ত তারা বল সুন্দরভাবে তাকে পৌঁছে দিতে পারেনি। তো তারা চেষ্টা করছে। আউট। খেলা খুব সুন্দর এবং টান উত্তেজনা। গোল 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 ফকর গোল দিয়েছে শিমুল ফকর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাকে, গোল দিয়েছে শিমুল একটি গোল দিয়েছে। খুব দুর্দান্ত পারফরমেন্স এবং তার শট ছিল খুব সুন্দর এবং আমাদের কোচার আলমগীর হোসেন অত্যন্ত খুশি এবং সে খুব সুন্দর, সে আনন্দ পেয়েছে অনেক এবং সে গোল হয় কোচার হিসেবে তার আনন্দ দর্শকের মাঝে উপস্থাপন করেছে। তারা খুবই খুশি এবং আবারও খেলা যে এত সুন্দরভাবে খেলছে, খুব সুন্দরভাবে এবং গোল ফকর খুব সুন্দরভাবে দিয়েছিল। এবং বর্তমান গোলের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে 1-1 গোলে সমতা মেহেরপুর এবং জয়পুরহাট এবং গোল। খেলা আবার চলমান, মামুনের পায়ে বল, 2 নম্বর জার্সি এবং সেই সাথে বলটা সুন্দরভাবে পাস করে দেওয়া হলো শোয়ানুর রহমানকে, কিন্তু কোনোভাবেই সে বল পায়ে আটকাতে পারলো না। আবারও জয়পুরের পায়ে বল চলে গেল। আউট। সোহানের পায়ে বল, খুব সুন্দরভাবে সাব্বিরকে পাস করলো এবং বাবুল্লার পায়ে বল। সোহানুর রহমান আগে চলে গেছে গোল দেওয়ার উদ্দেশ্যে এবং বলটি চলে গেছে গোলের সামনে, মাথায় হেড দিয়েছে, কিন্তু গোল হওয়ার কোনো সম্ভাবনা হলেও হলো না। আবারও ব্যাক পাস, জনির পায়ে বল এবং বলটা খুব সুন্দরভাবে এখানে চলতেছে, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা হয়েও হলো না। বলটি আবারও চলে গেল। আউট। আস্তে খুব সুন্দরভাবে পাসিং হচ্ছে এবং বলটি খুব সুন্দরভাবে তুলে দিয়েছে। তো কোনোভাবেই গোল রক্ষক আবার সুন্দরভাবে বলটি সেভ করলো এবং হাই মেরে দিল মাঠের উদ্দেশ্যে। হাসিবের পায়ে থেকে বল, আউট। হাসিবকে উদ্দেশ্য করে আউট ফেলা হয়েছে, আবার আউট। আবার আউট। 10 নম্বর জার্সি পরিধারিত বিশাল, সে খুব সুন্দর এবং দক্ষতার সাথে ব্যাক সেভ দিচ্ছে এবং ভরপুর দুপুরবেলায় টান উত্তেজনা এবং প্লেয়ারদের খেলা খুব সুন্দরভাবে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে খেলার টাইম নির্ধারণ করা হয়েছে 30 মিনিট করে। রেফারি ছেলে ফিল্ডের মধ্যে প্রবেশ করলো, তাকে ধরে আনা হলো। আক্রমণ হলেও হতে পারে, কিন্তু গোলরক্ষক কাছে পৌঁছে গিয়েছে বল, কোনোভাবেই আবারও
শিমুলের পায়ে বল, সে গোল দিতে ব্যর্থ হলো। রোদের তাপের ভিতরে এবং এত সুন্দরভাবে মাঠে কৃষি কাজ করার পরও যে এত সুন্দরভাবে খেলানো যায় এবং দর্শক আপনাদেরকে দেখানো হচ্ছে, আসলেই খুবই কঠিন বিষয়। কারণ দুপুরবেলায় খেলাধুলা খেলা কঠিন একটা ব্যাপার। তারপরে আসলে গ্রাম বাংলায় এখনও সেই খেলাধুলার ঐতিহ্য ধরে আছে, সেহেতু খেলাধুলা এখন পর্যন্ত প্রচলিত এবং খেলা বেঁচে আছে মানুষের মাঝে। তবে আপনারা দেখছেন যে খুব সুন্দরভাবে বলটি পাস করেছে, হাসিব ট্যাকেল দিচ্ছে, কোনোভাবে বলটি পাস করে দিয়ে কর্নার করলো। এখান থেকে কোনো রকম দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে এবং মেহেরপুর একাদশ বাঙালপাড়ার মহিম রেজা আছে গোলকিপার হিসাবে দায়িত্বে এবং এখানে একটি সংঘর্ষ হলেও হতে পারে। তবে কোনো রকম বিপদ ছাড়াই বলটি পাঠিয়ে দিল সোহানুর রহমানের পায়ে। এখন সোহানুর রহমান খুব চেষ্টা করছে বলটি তার রক্ষণাবেক্ষণ করতে, কিন্তু তিনি ব্যর্থ হলো। আবার বল ফিরে আসলো এই পাশে, বলটি আউট হয়ে গেল। আসিফ খুব সুন্দরভাবে আবুল্লাহকে বল আউট ফেলেছে, মাঝখানেই চলছে আর কি। তো খুব সুন্দরভাবে খেলা চলছে মাঝ মাঠে, বল খুব দক্ষতার সাথে প্লেয়াররা রেফারির বাঁশি, ইতিমধ্যে তার কোনো ফাউল হয়ে যায়। গোল হলেও হতে পারে, দেখা যাক কি অবস্থা হয়। কিন্তু কি হলো, গোল হয়নি, আবারও কর্নার। খুব সুন্দরভাবে সোহানুর রহমান একটি শট দিয়েছিল, কিন্তু কোনোভাবেই গোল হলো না, ব্যর্থ হলো। তো জয়পুরহাটের উপরে তাদের মানে অত্যন্ত পরিমাণ চাপ এবং তারা আবারও সোহানুর রহমান চলে গিয়েছে কর্নার মারার জন্য, 17 নম্বর জার্সি পরিধারিত আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আমাদের খেলার যে গোলের পরিমাণ তা হচ্ছে 1-1 গোলে সমতা জয়পুরহাট এবং মেহেরপুর জেলা। আক্রমণ করেছে, কোনো দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে, কিন্তু কিছুই হলো না, বল চলে গেল আবারও দূরে। আবারও কর্নাল আবারও সোহানুর রহমান সেখানে প্রস্তুত এবং সেই সাথে মেহেরপুর জেলা একাদশ খুব সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে। গোল হলেও হতে পারে, আক্রমণের একটি চেষ্টা, কিন্তু কোনোভাবে মারলে গোল হতে পারে। মেহেরপুর একাদশ আবারও গোল দিয়েছে এবং সেই সাথে কোচার আলমগীর হোসেন আপনারা দেখতে পাচ্ছেন গামছা নিয়ে ফিল্ডের মাঝখানে চলে গিয়েছে। সে খুবই আনন্দিত, তার আনন্দের শেষ নাই। এবং বর্তমান কোচার খুবই আনন্দ পেয়েছে এবং বর্তমান গোলের পর্যায়ে হচ্ছে মেহেরপুর টিম, সে একাদশ 2 এবং সেই সাথে জয়পুর একাদশ 1। এখন 1 গোলে এগিয়ে আছে মেহেরপুর একাদশ। আবারও বাবুল্লার পায়ে বল এবং টাটান উত্তেজনা, আবারও কিন্তু বল সে হারিয়ে ফেললো, জয়পুরের পায়ে চলে গেল এবং সুন্দরভাবে তারা মেহেরপুরের উদ্দেশ্যে বল দেখা যাক বাবুল্লাহ বল আবার বাবুল্লাহ পায়ে থেকে সোনের পায়ে আউট। আরে খুব সুন্দরভাবে গোলটা ঠেকে দিল তো। মেহেরপুরে বাঙালপাড়ার উপরে চাপ সৃষ্টি হয়ে গেল, যেহেতু তারা 2 গোলে এগিয়ে আছে এবং সেই সাথে জয়পুরহাট একটা সুন্দর মতো ফাউল পেয়েছে। তো তারা রীতিমতো প্রস্তুতি নিচ্ছে গোল দেওয়ার জন্য, ফাউল যেহেতু চেষ্টা করছে। কোনোরকম আক্রমণ হলেও হতে পারে। বল বাবুল্লার পায়ে, গুডুগুডু পায়ে সে টেনে নিয়ে চলে আসছে এবং বল চলে গেল আউট। শিমুলের পায়ে বল, এখানে খুব দক্ষতার সাথে বল সে পাস করেছে বাবুল্লার পায়ে এবং কোনোরকম আক্রমণ হলেও হতে পারত, কিন্তু বলটি আউট চলে যাবে মনে হচ্ছে, আউট। আমাদের বাঙালপাড়া একাদশ টিম জিতে গেছে এবং জিতে যাও, তোমার অনুভূতি কি একটু দর্শকের মাধ্যমে বলো। খুব ভালো, আমাদের অনুভূতি খুব ভালো, কারণ তো তারা খুব সুন্দর খেলাধুলা খেলেছে এবং যার কারণে তারা টিমটা 2 গোলে জিতে গিয়েছে। গতবার জিতেছিল জয়পুরহাট, এবার জিতে গেছে বাঙালপাড়া মেহেরপুরের টিম। তো এই জন্য বাঙালপাড়া ছেলেমেয়েরা সবাই অনেক আনন্দিত এবং সবাই খুশি।